এখন আপনার টাকা যদি বাতাসে খেয়ে ফেলে তাহলে ওই কেমিক্যাল দেওয়ার তো কোনো মানেই হয় না। কেমিক্যাল বাতাসে উড়ে যায়। অনেকে এটা জানে না যে এই কেমিক্যালগুলো যখন কয়েল তৈরি করা হবে, তারপর যখন ড্রায়ারে শুকানো হয়, এই কেমিক্যালগুলো শুকানোর সময় আগুনের তাপে বাতাসে উড়ে যায়। বাতাসে কেন ওড়ে? যে সলিড কেমিক্যাল, যেমন এটা হচ্ছে সম্পূর্ণ সলিড, কোনো লিকুইড নাই। এই যে এটা ঝাঁকি দিলেও কোনো লিকুইড হবে না, গরম করা লাগবে। আবার কিছু লিকুইডও আসে। তো এই সলিডটাকে যখন গরম করা হয় তখন এটা আস্তে আস্তে লিকুইড হয়ে যায়। এখন এই গরম করলে একটু ভুল হয়, গরম করার সময় অনেকে করে কি ডিরেক্ট আগুন দিয়ে দেয়, চুলার মধ্যে আগুন দেয়। ওই আগুনের তাপমাত্রা কত হয় জানেন? 250 ডিগ্রি 300 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। এখন 250 ডিগ্রি 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয় না এই কেমিক্যাল গলানোর জন্য। এই কেমিক্যালের মেল্টিং পয়েন্ট মানে হচ্ছে গলনাঙ্ক বা গলে যাবে। যেমন বরফ পানিতে পরিণত হয়, ঠিক সেম এই কেমিক্যালটা যখন সলিড থাকে এটা লিকুইড হয়ে যাবে, সেটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। মানে আমাদের দেশে যখন গরম পড়ে তখন ওই তাপমাত্রা এটা ঠিক আছে। কিন্তু যখন শীতকাল, যখন এখন 16 17 20 ডিগ্রি সেলসিয়াস, ওই তাপমাত্রা মানে ঠান্ডা, এই কেমিক্যালগুলো যদি লিকুইড থাকেও দেখতে, কিন্তু এটা লিকুইড না, মানে লিকুইড দেখা যাবে কিন্তু এটা লিকুইড না, কিন্তু তখন ওইটাকে গরম করতে হবে। এখন ওই গরম করলে আবার আপনি আগুন বেশি দিয়ে ফেললে এটার কার্যকারিতা কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। সেজন্য যখন গরম করবেন তখন একটু অল্প তাপে মানে আস্তে আস্তে গরম হবে এবং পানির উপর দিয়ে দিবেন। পানির উপর দিলে কি হবে জানেন? কারণ পানির তাপমাত্রা 100 ডিগ্রি হলে ফুটতে শুরু করে, আর তখন আগুনটা সরাসরি এটাতে লাগে না বলে সেই কেমিক্যালটার মধ্যে হিটটা কম লাগে, আস্তে আস্তে হয়। আর আপনি যদি আগুন ডিরেক্ট আগুনে দিয়ে দেন দেখবেন খুব তাড়াতাড়ি গরম মানে একেবারে গলে যায়। আর যখন পানিতে দিবেন, পানি ভর্তি ড্রামে দিবেন, তখন আস্তে আস্তে হবে। এটা গেল একটা। এখন আপনি গরম করলেন, গরম করার পর এবার এমএলসি দেয় অনেকে। অনেকে করে কি এমএলসিটা দিয়ে রেখে দেয়, এটা একটা। আর আরেকটা হচ্ছে অনেকে গরম করে রেখে দিছে, এরপর দেখে যে এটা তো লিকুইডে আছে, ঠিক আছে এটার মধ্যে এমএলসিটা দিয়ে দিই, তখন আর এমএলসি কাজ করে না। কেন কাজ করে না? কারণ ওই যে 32 ডিগ্রি সেলসিয়াস, কারণ এই কেমিক্যালের মেল্টিং পয়েন্ট তো 32 ডিগ্রি, আর আপনার কেমিক্যালের তাপমাত্রা তখন 32 ডিগ্রি নিচে নেমে গেছে। তখন আপনি এমএলসি দেওয়ার ফলে ওই কেমিক্যালের প্রত্যেকটা অণু এটা ভাঙে না, ফাটে না, ওই এমএলসির সাথে মিক্স হয় না। ওগুলো দানা দানা থাকে, মানে আপনি খালি চোখে দানা দেখবেন না কিন্তু ওটা দানাদার থাকে। তো সেই জন্যই এমএলসি দেওয়ার পূর্বে অবশ্যই কেমিক্যালটাকে হালকা গরম করে নেওয়া উচিত। মানে আপনি গরম করে তারপর ব্লেন্ড করবেন বা শেক মানে ঝাঁকি দিবেন, যাই করেন তাতে কেমিক্যালটা খুব ভালো কাজ করবে। এখন এই কেমিক্যালগুলো যখন এমএলসি দিয়ে ফাটানোর পর পানি দিয়ে আবার ভুসিতে ঢালে, তখন এখানে একটা বড় ভুল করে অধিকাংশ কারখানাতে। এটা হয়, এটা হয় কিরকম? যখন ভুসির যে চেম্বার বা মিক্সার মেশিন, ওই মিক্সার মেশিনে কেমিক্যাল এবং পানিটা যখন একত্রে ঢেলে দিল এক পাশে, তখন এতগুলো ভুসির মধ্যে এটা ঢেলে দেওয়ার সাথে সাথে একটা সাইডের মধ্যে কিন্তু কেমিক্যালগুলো মিলে গেল, মানে একটা ভুসি টেনে নিল। কিন্তু অনেকে করে যে হ্যাঁ আস্তে আস্তে ঢালে, সেটা ভালো, কিন্তু আমার মনে হয় যে এটা খুব মেনটেন করা হয় না। যখনই কেমিক্যালগুলো এই পানি সহ মিক্স করে, যেমন 20 30 লিটার পানি দিয়ে তারপর ভুসির মধ্যে ঢেলে দিল, তখন এটা কিন্তু সবগুলো ভুসির মধ্যে পৌঁছে নাই। মানে যেখানে ঢেলে দিল ওই অংশের ভুসিগুলো এটাকে শুষে নিল, তারপর ওই অংশের ভুসিতে কেমিক্যালটা বেশি পড়লো। এখন অন্য অংশে যখন ঘুরানো হবে তখন অন্য অংশেও যায়, কিন্তু সেটার পরিমাণটা কম। এখন ওই পরিমাণটা সঠিক রাখার জন্য এটা হচ্ছে ঝর্ণার মতো, আমরা গোসলখানায় যেরকম করি শাওয়ার, মানে ওই যে ঝর্ণার মতো মাথার মধ্যে পানি ফোটা ফোটা পড়তে থাকে, ঠিক সেম যদি আমরা এই কেমিক্যালগুলোকে, যে মিক্সার মেশিন আছে ওই মিক্সার মেশিনের উপরে এরকম ঝর্ণার মতো সেট আপ করে দেই, পাশে একটা ট্যাঙ্ক থাকবে, ওটার মধ্যে কেমিক্যালটা রাখবে এবং ওই কেমিক্যাল আস্তে আস্তে ঝর্ণার মধ্যে পড়তেই থাকবে। আর প্রত্যেকটা কেমিক্যাল প্রত্যেকটা ভুষির সাথে খুব ভালোভাবে মিক্স হবে। যদি এভাবে মিক্স করতে পারেন আপনারা, তাহলে কেমিক্যালের কার্যকারিতা অনেক বেশি হবে। এবার শুকানোর বিষয়ে আসে। শুকানোতে একটা ভুল হয়। ভুলটা কিরকম? যে অনেকে রোদ্রে শুকায়, এটা ভালো। রোদ্রে শুকানোর কারণটা হচ্ছে রোদ্রের তাপমাত্রা খুব কম, আস্তে আস্তে তখন কয়েলের যে কেমিক্যাল সেই কেমিক্যালটা নষ্ট হয় না, এটার মধ্যে খুব ভালো কাজ করে। আপনি দেখবেন যে ভৈরবে অনেক কারখানা রয়েছে বা ঢাকার বাইরে অনেক জায়গায় আছে, ওরা রোদ্রে শুকায়, খুব সামান্য কেমিক্যালে খুব ভালো কাজ করে। কিন্তু যখনই হিটার রুমে দিবেন আপনি, হিটার রুমের তাপমাত্রা হয়ে যায় 150 ডিগ্রি 150 ডিগ্রি 120 ডিগ্রি করে ফেলে, কখনো কখনো দেখা যায় যে আগুন লেগে যায়। এখন আপনি চিন্তা করেন একটা কয়েলের তাপমাত্রা বা একটা রুমের তাপমাত্রা কত ডিগ্রি হলে
ওইটার মধ্যে আগুন লেগে গেল, মানে আপনি আগুন দেন নাই কিন্তু তাপমাত্রার কারণে আগুন লেগে গেল। কত ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন হয়েছে? আপনি ঢোকার পর দেখা গেল রুমের এক সাইডে থার্মোমিটার লাগানো আছে, ওই সাইডের থার্মোমিটারের তাপমাত্রাটা একটু কম। কিন্তু অনেকে দেখা যায় কি, যে ড্রায়ার রুম না করে ওই যে আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতে ভিতরে আগুন জ্বলে, চারপাশে কয়েল থাকে, একদম সাইডেও থাকে। একদম সাইডের গুলো দেখা যায় আস্তে আস্তে শুকায়, কিন্তু পাশের গুলোতে খুব তাড়াতাড়ি শুকায়, আগুন লেগে যায়। ওই রকম হিট বেশি হলে এই কেমিক্যালগুলো বাষ্প হয়ে উড়ে যায়। মানে আপনি কেমিক্যালটা তৈরি করলেন ধরেন 1.5 গ্রাম দিয়ে, বা সর্বোচ্চ আপনি 2 গ্রাম দিলেন একটা কয়েলে, 1.5 গ্রাম 2 গ্রাম দিয়ে তৈরি করলেন। এখন যখন আপনি ড্রায়ার রুমে এটাকে শুকাচ্ছেন, এই কেমিক্যালের বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে এটা ফুটে যাবে, এটা বাষ্প হয়ে যাবে। যেমন পানি পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়েল হয়, মানে ফুটতে থাকে, উত্তপ্ত হয়ে যায়। ঠিক সেম এই কেমিক্যালের তাপমাত্রা 135 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফুটতে থাকে, মানে আস্তে আস্তে ফুটে যায়, গরম হয়ে যায়, এটা বাষ্প হয়ে উড়ে যাবে। এখন যখন ড্রায়ার রুমে আপনি হিটটা দিচ্ছেন, এই কয়েলগুলো তো গরম হইতেছে, কয়েলের বাইরের অংশটা যেরকম গরম হয়ে গেল, ভিতরের অংশ ঠিক সেম গরম হয়ে গেল। এখন গরম হইতে হইতে পানিটা উড়ে যাচ্ছে, বাষ্প হয়ে উড়ে যায়, ওই কেমিক্যালগুলো সাথে সাথে বাষ্প হয়ে উড়ে যায়। দেখেন আমাদের যে জমিতে বা কোথাও যদি আপনি পানি রাখেন সূর্যের আলোতে, তখনও কিন্তু এখানে পানিটা আস্তে আস্তে বাষ্প হয়ে উড়ে যায়। সূর্যের আলোতে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় না, তারপরেও পানিটা উড়ে যায়, শুকায় যায়। কেন? ওই সূর্যের আলো যে পরিমাণ তাপমাত্রা হয় 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 40 ডিগ্রি, ওই তাপমাত্রাতেও আস্তে আস্তে পানি বাষ্প হয়ে যায়। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেরকম ফুটতে থাকে, ওইখানেও বাষ্প হয়, 40 ডিগ্রিতেও বাষ্প হয়। ঠিক সেম এই কেমিক্যালগুলো যখন 70, 80, 100 ডিগ্রি হয়ে যায়, বা আরও বেশি হয়, অনেকের তো 100 ডিগ্রির উপরে হয়ে যায়, যাদের অনেকে দেখা যায় হয়তো ওইভাবে পরিমাপও করে না, তো ওই সময় কেমিক্যালগুলো আস্তে আস্তে বাষ্প হয়ে যায়। কয়েলটা আপনি যেই পরিমাণ কেমিক্যাল দিয়ে তৈরি করলেন, ওই পরিমাণ কেমিক্যাল কিন্তু আপনার এই কয়েলে পাবে না। মানে আপনি তৈরি করছেন ঠিকই, আপনি টাকা খরচ করলেন ঠিকই, কিন্তু সেটা বাতাসে উড়ে গেল। এখন আপনার টাকা যদি বাতাসে খেয়ে ফেলে, তাহলে ওই কেমিক্যাল দেওয়ার তো কোনো মানেই হয় না। আপনার টাকা বাতাসে খাওয়া যাবে না, আপনি কেমিক্যালটা সঠিকভাবে দিবেন, সঠিকভাবে তৈরি করবেন, খরচ কমাইতে হবে। কম্পিটিশনের বাজারে এখন ব্যবসা করে টিকে থাকতে হলে খরচ আপনাকে সর্বোচ্চ কমাইতে হবে। এখন আপনার এইটা যাতে করে কম তাপমাত্রা হয়, ড্রায়ার রুমের তাপমাত্রা কম হয়, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আর যদি সম্ভব হয় এরকম করতে পারেন যে রৌদ্রের মধ্যে কিছু শুকানোর পরে বাকি অংশটা ড্রায়ারে দিলেন আস্তে আস্তে। আপনার দেখা যায় কি, যে যারা কয়েলটা শুকায় ড্রায়ার রুমে কাজ করে, ওদের উপর প্রেসার পড়ে যাবে বলে, বা আমার মনে হয়, আমি শিওর না, তারপর আমার কাছে মনে হচ্ছে যে ওরা যখন কাজ করে একটু দ্রুত হওয়ার জন্য আগুনটা বাড়ায় দিল, তাড়াতাড়ি টেনে গেল, তারপর হয়তো রাতে একটু ঘুমায় থাকলো, ওনার কাজ শেষ। আর আপনি তো মালিক, আপনি তো কারখানায় যান না, এখন ওদেরকেও ঘুমাইতে হবে। এটার ক্ষেত্রে একটা করণীয় হতে পারে, সেটা হচ্ছে আপনি আস্তে আস্তে দিবেন, মানে একেবারে লো হিটে, প্রয়োজনে জালি বেশি রাখবেন। সকালবেলা যখন লোক আসবে ওরা কাজ শুরু করে দিবে, আপনি হয়তো ড্রায়ার রুমের আগুনটা বন্ধ করলেন বা হিটটা বন্ধ করলেন, যে চেম্বার সেটার তাপমাত্রা সকালবেলা বন্ধ হলো, মানে আপনি 10, 12 ঘন্টা 14 ঘন্টা যদি কয়েলটা শুকাইতে পারেন আস্তে আস্তে, তখন আপনার কেমিক্যালগুলো থেকে যাবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই কেমিক্যালগুলো অনেকে করে কি মিক্সারের মধ্যে দেয়, এই মিক্সারে না দিয়ে আমি দেখি অনেকে স্প্রে করে। স্প্রে করলে হয় কি, কয়েলটা তো আপনার শুকনা, তারপর আপনি স্প্রে করে দিলেন, তখন আপনার কেমিক্যালটা খুব ভালো কাজ করে। হ্যাঁ, অনেকে এটা বলে যে স্প্রে করলে কেমিক্যালটা ইনস্ট্যান্ট কাজ করে, 6 মাস পর কাজ করে না। কয়েল একটা তো 1-2 মাসের বেশি থাকে না সিজনে, 6 মাস কিছু কিছু মার্কেটে থাকে, তখন ওইটা রিপোর্ট আসে। সেজন্য ভিতরে একটু দেন, বাইরে স্প্রে করার ব্যবস্থা করেন, অথবা সম্পূর্ণটা যদি স্প্রে করে বেশি করে দিতে পারেন, খুব ভালো কাজ করবে, কেমিক্যাল কম লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে ওভার ডোজ দেয়, আমি দেখি যে খুব ভালো কাজ করার জন্য বলে যে আমার মার্কেট দাঁড় করা থেকে কেমিক্যাল বেশি দেয়, এত বেশি দেয় সেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। কেমিক্যালটা কম দেন, আপনারাও ব্যবসা করেন, ব্যবসা মুনাফা করেন। আর কেমিক্যালটা আপনি দিলে, আপনার কেমিক্যাল যদি বাতাসে খেয়ে ফেলে, তাহলে ওই কেমিক্যাল তো দেওয়ার দরকারই নাই। সিস্টেমটাকে ডেভেলপ করেন, সুন্দর করে এমনভাবে সাজান যাতে করে আপনার ব্যবসাটাও ভালো হয়, এবং কম খরচে আপনি একটা ভালো কয়েল তৈরি করতে পারেন, যে কয়েল এদেশের মানুষকে সুরক্ষা দিতে পারবে।